গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা অংশকোণ শুরু করব। তো অংশকোণের বেসিক্যালি আজকে আমরা শুধুমাত্র ফর্মুলাগুলো করব আর দু একটা এক্সাম্পল টাইপের করব। নেক্সট ভিডিও থেকে আমরা এখানকার এই এসএনদের বইতে যে এক্সারসাইজ আছে এমসিকিউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেগুলো কভার করার চেষ্টা করব। তো দেখো, অংশকোণে যে ফর্মুলাগুলো সেগুলো কিন্তু বেসিক্যালি গুণিতক কোণে যেগুলো করেছো সেগুলোই এখানে একটু ঘুরিয়ে লেখা। দেখো, তো ফর্মুলাগুলো আমি প্রমাণ করব না, তাহলে আমি জাস্ট তোমাদের একটা ফর্মুলা দেখাচ্ছি কেমন আসবে। কি আসবে দেখো, আমরা গুণিতক কোণে একটা ফর্মুলা পড়েছি। দেখো কেমন, সাইন টু থিটা, কি না, সাইন টু থিটা ইকুয়াল টু টু সাইন থিটা ইন্টু কস থিটা। ওকে, এখন এই সেম ফর্মুলার মধ্যে আমরা যদি এখানে কি করি না, থিটাকে, এই যে থিটার জায়গায় আমরা যদি থিটা বাই টু বসিয়ে, থিটাকে কি বসিয়ে দেবো, থিটা বাই টু, তাহলে দেখো তো এটা কেমন দাঁড়ায়। মানে যেটা টু থিটা, থিটার জায়গায় থিটা বাই টু, মানে আমাদের বলো টু থিটা যেটা আছে, টু থিটা মানে কি, টু থিটা মানে হয়ে যায় থিটার জায়গায় থিটা টু যদি আমি বসাই, তাহলে টু থিটাটা কি হয়ে যাবে বলো, টু থিটা টু ইন্টু থিটা বাই টু, মানে কি হয়ে যাবে, এটা থিটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করবো, থিটার জায়গায় থিটা বাই টু বসাবো। দেখো তাহলে কি হচ্ছে, এটা কি হয়ে যাচ্ছে, সাইন থিটা হয়ে যাচ্ছে, টু থিটাটা কি হয়ে যাবে থিটা, মানে সাইন থিটা ইকুয়াল টু, এখানে কি আছে টু সাইন থিটাকে কি বসাবো বলেছি, থিটাকে বসাবো থিটা বাই টু, থিটা বাই টু কস থিটা বাই টু। তাহলে এখানে ফর্মুলাটা হয়ে যাবে এরকম। ওকে, তার মানে সেম ফর্মুলা, আমরা শুধু থিটাগুলোকে আপাতত থিটা বাই টু দিয়ে রিপ্লেস করবো, থিটাগুলোকে চেঞ্জ করবো কি দিয়ে, সব থিটা বাই টু দিয়ে। দেখো তাহলে ফর্মুলাগুলো কি হয় আমি একে একে লিখে যাচ্ছি। নেক্সট স্লাইড থেকে আমি লিখছি ফর্মুলাগুলো। এক নম্বর যে ফর্মুলাটা তোমার কি থাকবে, এটা না, ওটাই আমি লিখছি যে সাইন থিটা ইকুয়াল টু টু সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু। কিভাবে এসছে বুঝতে পেরেছো। এখন সাইন থিটার আর একটা ফর্মুলা কি লিখতে পারি, আমরা দেখেছিলাম যে সাইন টু থিটা ইকুয়াল টু টু টেন থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। এই জায়গাটায় আমরা যদি থিটার জায়গায় থিটা বাই টু বসাই, তাহলে এটা কি হয়ে যাবে, সাইন থিটা হয়ে যাবে। এখানে কি দাঁড়াবে, টু ট্যান থিটা বাই টু বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই টু। তাহলে কি বললাম, জাস্ট এই ফর্মুলাটাই আমরা যত থিটা আছে, যেখানে যেখানে থিটা আছে সেগুলো সব কি করলাম না, থিটা বাই টু দিয়ে রিপ্লেস করে দিলাম, তাহলেই কিন্তু ওই ফর্মুলা দাঁড়িয়ে গেল। ওকে, তাহলে সাইন থিটার এই দুটো ফর্মুলা আমরা মাথায় রাখবো। ঠিক যেমন ছিল গুণিতক কোণের ফর্মুলা, ঠিক তেমনই, শুধু থিটার জায়গায় থিটা বাই টু দিয়ে লেখো। সেকেন্ডে আমরা কি লিখছি, এবারে কস থিটার কি ফর্মুলা লেখা যায় দেখো। কস থিটা মানে প্রথম কথা আমরা কি জানি, কস টু থিটা সমান সমান কি ফর্মুলা আমরা আগে দেখেছি, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এই ফর্মুলাটা আমরা যদি এরকম লিখি যে থিটার জায়গায় থিটা বাই টু, থিটার জায়গায় কি বসাবো, থিটা বাই টু, তাই টু থিটাটা কি হয়ে যাবে, টু থিটা হয়ে যাবে থিটা, তাহলে কস থিটা হয়ে গিয়েছে এটা। তাহলে কস থিটা সমান সমান এখানে কি হবে, কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু। ওকে, এখন এই কস টু থিটার আরো একটা ফর্মুলা আছে, কি না, টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। এখানেও থিটা বাই টু যদি বসিয়ে দিই কি হবে, টু কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস ওয়ান। আরও একটা ফর্মুলা আছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা, এখানেও যদি থিটা বাই টু বসিয়ে দিই তাহলে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা বাই টু। ওকে, তাহলে কস থিটার ফর্মুলা পাওয়া গেল। কস থিটার আরও একটা ফর্মুলা তোমরা দেখেছিলে, এই কস টু থিটার আরও একটা ফর্মুলা, সেটা কি না, কস টু থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এখানেও আমি থিটার জায়গায় থিটা থিটা বাই টু বসিয়ে দিই, তাহলে এটাও আর একটা ফর্মুলা দাঁড়াবে কস থিটার। ওকে, তো সেটা কেমন হবে, আমি থিটার জায়গায় থিটা টু বসালে, থিটা বাই টু বসালে এটা কি হবে বলো, এটা হবে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই টু বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই টু। ওকে, তাহলে এই হলো কস থিটার যত ফর্মুলা সব আমি এক লাইনেই লিখে দিয়েছি। তাহলে এই গেল কস থিটার ফর্মুলাগুলো। এবারে এখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে আরো কিছু ফর্মুলা তৈরি করা যায়। দেখো, আমি যদি কস থিটা সমান সমান আমি যদি নিই এটা, তাহলে কি হবে, এই মাইনাস ওয়ানটা এধারে গিয়ে প্লাস ওয়ান হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে ওয়ান প্লাস কস থিটা ইকুয়াল টু টু কস স্কোয়ার থিটা বাই টু। একইভাবে
আমি যদি এই cos থিটার সাথে এটা না নিয়ে আমি যদি এইটাকে নিয়ে নিই, বলো এটাকে নিয়ে নিলে কি হবে, এই ওয়ানটা এদিকেই থাক, cos থিটাটা রাইট সাইডে আনো, তাহলে কি হবে 1 মাইনাস cos থিটা, আর এই মাইনাস টু সাইন স্কোয়ার থিটা আছে এটাকে লেফট সাইডে নিয়ে যাও, তাহলে কি হবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। ওকে, তো এই দুটো ফর্মুলা অ্যাকচুয়ালি এই দুটো কিন্তু এখান থেকেই আসছে, তো এগুলো আলাদাভাবে মনেও রাখতে পারো অথবা ওখান থেকে অ্যাপ্লাই করতে পারো। ওকে, আচ্ছা এবারে ট্যান থিটার ফর্মুলা কেমন হবে? ট্যান থিটা মানে বলো, আমরা দেখেছি ট্যান 2 থিটা মানে কি 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এখানে আমি থিটার জায়গায় থিটা বাই 2 বসিয়ে দাও, তাহলে 2 থিটাটা হয়ে যাবে কি থিটা, এগুলো থিটাটা হয়ে যাবে সব থিটা বাই 2, এই থিটাটাও হয়ে যাবে থিটা বাই 2। তাহলে ফর্মুলাটা কেমন দাঁড়াবে 2 ট্যান থিটা বাই 2 বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। তো এটা হলো আমাদের ট্যান থিটার ফর্মুলা। ওকে, আচ্ছা এরপরে কি ফর্মুলায় আসা যায়, ট্যান থিটা হয়ে গেল, আর একটা ফর্মুলা আমরা দেখেছিলাম দেখো, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা। ঠিক আছে, অ্যাকচুয়ালি 1 মাইনাস কস 2 থিটা মানে কি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এই 2 সাইন স্কোয়ার থিটা, আর 1 প্লাস কস 2 থিটা মানে কি 2 কস স্কোয়ার থিটা, 2 কেটে যাবে, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা ডাইরেক্টলি হয়ে যাচ্ছে। তো এখানেও আমি থিটার জায়গায় থিটা বাই 2 বসাতে পারি, তাই 6 নম্বর ফর্মুলা কি আসবে না ট্যান স্কোয়ার থিটা বাই 2, থিটার জায়গায় থিটা বাই 2 বসাবো, ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। তাহলে এটা গেল। ঠিক আছে, তাহলে থিটা 2 থিটার যত ফর্মুলাগুলো ছিল সেই জায়গাগুলোতে আমরা কি করলাম, থিটাকে থিটা বাই 2 দিয়ে চেঞ্জ করলাম, তাহলে এই ফর্মুলাগুলো পেলাম। এবার 3 থিটার যে ফর্মুলাগুলো ছিল সেগুলোতে আসি। এবারে দেখো আমাদের কি ছিল, এবারে আমাদের ফর্মুলা হবে কত না 7 নম্বর। ঠিক আছে, দেখো আমি লিখছি সাইন থিটার ফর্মুলা লিখবো, কি দিয়ে লিখবো থিটা বাই 3 দিয়ে লিখবো। তাহলে আমি থিটাকে থিটা বাই 3 দিয়ে রিপ্লেস করবো কোন ফর্মুলায় না, আমাদের হাতে ছিল সাইন 3 থিটা ইকুয়াল টু 3 সাইন থিটা মাইনাস 4 কস কিউব থিটা। এখানে এখানে আমি কি করব, থিটাকে থিটা বাই 3 লিখে দেবো, থিটাগুলোকে কি করব থিটা বাই 3 লিখে দেবো, এই থিটাকেও থিটা বাই 3 লিখে দেবো। এখানে যে থিটাকে থিটা বাই 3 লিখে এটা কি হয়ে যাবে থিটা 3 ইন্টু থিটা বাই 3 মানে কি হয়ে যাবে এটা থিটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এটা কি হয়েছে সাইন থিটা, তো এধারে সেটাই লিখেছি সাইন থিটা ইকুয়াল টু, তাহলে কি হবে দেখো সাইন থিটাই লিখেছি। ওকে, এধারে কি হবে তাহলে 3 সাইন থিটা বাই 3 মাইনাস 4, সরি এটা সাইন হবে না, সরি এক্সট্রিমলি সরি, সাইন। ঠিক আছে, তাহলে 4 সাইন কিউব থিটা বাই 3। ওকে, তাহলে এই দাঁড়িয়ে গেল সাইন থিটার আর একটা ফর্মুলা। সাইন থিটার একটা ফর্মুলা কিন্তু আমরা প্রথমেও দেখেছিলাম, ওটা এখানে লিখিনি কারণ ওটা এগুলো সব 2 থিটার ফর্মুলা থেকে আসছিল, আর এটা 3 থিটার ফর্মুলা থেকে এসছে সেই জন্য। ঠিক আছে, তাহলে এই গেল 7 নম্বর। একইভাবে বুঝতে পারছি এবার কি করবে, আর cos 3 থিটার যে ফর্মুলাটা ছিল কি ছিল cos 3 থিটা ইকুয়াল টু 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এখানেও বলো সিমিলারলি কি করব, থিটাকে থিটা বাই 3 লিখে দাও, তাই 3 থিটাটা হয়ে যাবে থিটা, থিটাগুলো হয়ে যাবে থিটা বাই 3, এটাও থিটা বাই 3। ঠিক আছে, তাহলে বলো এটা কি হচ্ছে cos থিটা ইকুয়াল টু 4 cos কিউব থিটা বাই 3 মাইনাস কি হবে মাইনাস 3 cos থিটা বাই 3। ওকে, 3 ক্লিয়ার। তাহলে এই হলো cos থিটার আরো একটা ফর্মুলা, cos থিটার আরো ফর্মুলা ছিল এখানে, ঠিক সেম কারণে আমি কিন্তু এটা ওখানে লিখিনি, কারণ এগুলো থিটা বাই 2 দিয়ে আসছে, এই 2 থিটার ফর্মুলা দিয়ে আসছে, এটা 3 থিটার ফর্মুলা দিয়ে আসছে, তোমরা একসাথে মনে রাখতে পারো। আচ্ছা নেক্সট আরেকটা ছিল আমাদের tan 3 থিটার ফর্মুলা, তো সেখান থেকে আমি এটা ডাইরেক্টলি লিখছি, তোমরা ডিরাইভ করে নেবে। ঠিক আছে, tan থিটা সমান সমান কি লিখছি, আমরা লিখছি
3 tan থিটা বাই 3 মাইনাস tan কিউব থিটা বাই 3 বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা বাই 3। ওকে, অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলা কি ছিল যে tan 3 থিটা ইকুয়াল টু 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। ওকে, তো অ্যাকচুয়ালি ছিল কিন্তু এটা, সেখানে আমি কি করলাম, থিটাগুলোকে থিটা বাই 2 দিয়ে এই থিটা বাই 3 দিয়ে রিপ্লেস করে দিলাম, থিটাগুলোকে কি করলাম থিটা বাই 3 দিয়ে চেঞ্জ করে দিলাম, তাহলে কিন্তু ওই ফর্মুলা দাঁড়িয়ে গেল। ওকে, তাহলে এইগুলো হচ্ছে এখানকার বেসিক ফর্মুলা। ঠিক আছে, এইগুলোকে ইউজ করে এখানে আমাদের প্রবলেম করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা কিছু এক্সাম্পল টাইপের জিনিসে যাব। ওকে, দেখো ফার্স্ট অফ অল আমরা আপাতত সাইন 30, 45, 60, ঠিক আছে, এদের মান দেখেছি। এদের মান আমরা ক্লাস 10-এ অলরেডি শিখেছি। সাইন 30-এর মান √3/2, কস 30-এর মান 1, সাইন 30-এর মান 1/2, কস 30-এর মান তোমার হচ্ছে √3/2, এরকম যা যা হয় 30, 45, 60 এগুলো দেখেছি। 90, 0 এগুলো তো জানি। আর আমরা যৌগিক কোণের ফর্মুলা ইউজ করে এগুলোও করতে পারি, যে যেমন সাইন 15 ডিগ্রি, ঠিক আছে, যেমন সাইন 15 ডিগ্রির মান যদি আমরা ক্যালকুলেট করি, আমরা কি করব, সাইন 15 ডিগ্রি মানে কি লিখবো, সাইন যেভাবে খুশি করতে পারো, আমি লিখছি 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এবার সাইন a মাইনাস b এর ফর্মুলা দিলে বুঝতেই পারছো মানটা ক্যালকুলেট হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে সাইন 15, তাহলে কস 15, এরকম আরো অনেক কিছু অ্যাঙ্গেল আমরা দেখেছি। ঠিক আছে, এগুলো আমরা বার করতে পারবো যৌগিক কোণের ফর্মুলা দিয়ে। এখানে আর কিছু অ্যাঙ্গেল আমরা বার করব। এখানে মেনলি আমরা 18 ডিগ্রি, 36 ডিগ্রি, 72 ডিগ্রি, 54 ডিগ্রি এইগুলোকে আমরা বার করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো তো ফার্স্ট অফ অল আমরা ক্যালকুলেট করব যে সাইন 18 ডিগ্রির মান কি কি বার করবো, আমি লিখছি। প্রথমে বার করবো সাইন 8, আচ্ছা সাইন 18টা আগে বার করি। ওকে, তো সাইন 18 ডিগ্রির মান কিভাবে বার করব, ঠিক আছে। ওকে, দেখো আমি ক্যালকুলেশনটা করছি। ফার্স্ট অফ অল যদি আমাদের এটা বার করতে হয়, আমি ধরে নিলাম 18 ডিগ্রি সমান সমান থিটা ধরে নিলাম। সাপোজ বাদ দাও, আমি ধরে নিলাম কি 18 ডিগ্রি সমান সমান থিটা। ওকে, তাহলে বলো আমি যদি 5 দিয়ে গুণ করি তাহলে কি কি পাবো আমরা, 5 থিটা। এটা কি হবে, 5 থিটা ইকুয়াল টু 5 18 90 ডিগ্রি। ওকে, তাহলে বলো আমি কি পাচ্ছি এখান থেকে, না 2 থিটা প্লাস 3 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। এবারে কি করছি, আমাদের অ্যাকচুয়ালি সাইনের ভ্যালু লাগবে। আমি কি করছি, দুই ধারে সাইন নিচ্ছি, মানে সাইন 2 থিটা। অ্যাকচুয়ালি তুমি এখানে গুণিতক কোণের ফর্মুলা বলতেও পারো, অংশকোণের ফর্মুলা বলতেও পারো, কারণ অ্যাকচুয়ালি আমরা দেখেছি গুণিতক কোণের ফর্মুলা অংশকোণের ফর্মুলা সেম, আর সবই আসছে অ্যাকচুয়ালি সেই যৌগিক কোণের ফর্মুলা থেকে। ওকে, আর আমি এটাও দেখিয়েছিলাম যৌগিক কোণের আবার সব ফর্মুলা আসছে, শুধুমাত্র একটা ফর্মুলা দিয়েই করা যাবে, সাইন a প্লাস b এর ফর্মুলা। আচ্ছা, তো সাইন 2 থিটা এটার মানে কি হচ্ছে, আচ্ছা সাইন 2 থিটা ইকুয়াল টু এধারে কি লিখবো, সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। আর সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা মানে কি লিখতে পারি, কস 3 থিটা। এবারে বল সাইন 2 থিটা মানে গুণিতক কোণের ফর্মুলা কি, 2 সাইন থিটা ইন্টু কস থিটা। ওকে, 2 সাইন থিটা কস থিটা, তাহলে এটা বলো। আর এধারে কি হবে, কস 3 থিটা মানে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। ওকে, এবারে দেখো বোথ সাইডে এধারে তো কস থিটা একটা গুণ আছে, এখানে একটা কস থিটা কমন যাবে, তাহলে এটা কি হবে বলতো, 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কস থিটা ইন্টু 4 কস স্কোয়ার থিটা মাইনাস 3। এখন বলো থিটা মানে অ্যাকচুয়ালি 18 ডিগ্রি, থিটা মানে কি ধরেছি আমরা 18 ডিগ্রি, কস 18 ডিগ্রির মান কি 0 হবে, অবভিয়াসলি হবে না। তাহলে বোথ সাইডে আমরা এই কস 18 ডিগ্রি কেটে দিতে পারি, থিটা মানে 18 ডিগ্রি। ওকে, এটা যদি ক্যান্সেল করে দিই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, 2 সাইন থিটা ইকুয়াল টু এখানে এটা থাকছে 4
কস স্কোয়ার থিটা মাইনাস 3। এখন এই ধারে দেখো সাইন দিয়ে আছে, আমি কি করছি, আমি ভাবছি আমাদের বার করতে হবে সাইন 18 ডিগ্রি, মানে সাইন থিটার মান বার করতে হবে। এথায় যদি আবার কস বসে থাকে তাহলে একটু সমস্যা হয়ে যাবে। আমরা কি করছি না, সাইন থিটার একটা দ্বিঘাত সমীকরণ আনার চেষ্টা করছি। তাহলে কস স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটায় নিয়ে যাই। তাহলে এটা কি লিখছি দেখো, 4 ইন্টু এই যে 4 কস স্কোয়ার থিটা, 4 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 অ্যাজ ইট ইজ থাকলো। ওকে, তাহলে বলো কি দাঁড়াচ্ছে শেষমেশ, 2 সাইন থিটা ইকুয়াল টু 4 মাইনাস কি হবে 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3। এখন বলো এই 4 মাইনাস 3 এটা আমি ক্যালকুলেশন করে নিই, 4 মাইনাস 3 মানে আমাদের হয়ে যাবে এটা 1। ওকে, তাহলে এই দাঁড়াচ্ছে। এখন আমি কি করছি, এখন আমি সাইন থিটার জায়গায় টি পুট করে দিচ্ছি। ওকে, সাইন থিটার জায়গায় কি পুট করবো, টি। তাহলে ইকুয়েশনটা কেমন দাঁড়াবে বলো। আচ্ছা, আগে আমি কি করছি, সবগুলোকে এক ধারে আনছি। বলো, সবগুলোকে লেফট সাইডে আনছি, মানে কি হবে 4 সাইন স্কোয়ার থিটা, 4 সাইন স্কোয়ার থিটা, তারপরে প্লাস 2 সাইন থিটা, প্লাস 2 সাইন থিটা, আর মাইনাস হয়ে যাবে 1 ইকুয়াল টু 0। ওকে, এবারে আমি কি করছি, পুট, সুবিধার্থে আমি এটা পুট করছি, পুট নাও করতে পারো, পুট সাইন থিটা ইকুয়াল টু কিছু একটা, সাপোজ এক্স। তাহলে এটা কি হবে বলো, 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো, তাহলে এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ, মানে অ্যাকচুয়ালি সাইন থিটার দ্বিঘাত সমীকরণ এলো। এখান থেকে এক্স এর মান আমরা সবাই বার করতে পারবো, যেভাবে খুশি বার করো। আমি ডাইরেক্টলি শ্রীধরাচার্যের সূত্র লাগাচ্ছি, কি হবে, এক্স ইকুয়াল টু মাইনাস বি মানে -2 প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার, মানে -2 এর এই 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস 4ac মাইনাস 4 ইন্টু এ মানে কত 4 ইন্টু সি মানে আবার -1, -1 গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, বাই 2 ইন্টু এ মানে কত 4। ওকে, তাহলে দেখো এটা কি হচ্ছে, -2 প্লাস মাইনাস রুট আন্ডার 4 4 16 আর 4 20 বাই 8। তাহলে কি হচ্ছে, -2 প্লাস মাইনাস বলো 20 মানে কি 4 গুণ 5, রুট করলে কি হবে, 4টা রুটের বাইরে চলে এসে 2 হয়ে যাবে, √5 পড়ে থাকবে। তাহলে কি হচ্ছে 2√5 বাই 8। এবার উপর থেকে যদি 2 একটা কমন নিই তাহলে কি হয়ে যাবে, এটা -1 প্লাস মাইনাস 1√5 বাই সেই 2টা নিচের সাথে কাটাকুটি হয়ে 4 হয়ে যাবে, 4 2 8। ওকে, এখন বলো এক্সটা কি ছিল, অ্যাকচুয়ালি সাইন থিটা, মানে সাইন 18 ডিগ্রি। সাইন 18 ডিগ্রি, 18 ডিগ্রি কোনটা, যে অ্যাঙ্গেলটা ওটা কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে 18 ডিগ্রি। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সবার মান পজিটিভ হয়। তাহলে বলো এখানে দুটোই আমি, এটা -1 অলরেডি আছে, এখানে যদি -√5 নিই পুরোটা তো নেগেটিভ হয়ে যাচ্ছে, যেটা সম্ভব না। তাহলে অতএব সাইন 18 ডিগ্রি সমান সমান কত, -1 প্লাস √5 বাই 4। তাহলে ফাইনালি আমরা কি পেলাম, ফাইনালি আমরা পেলাম, এটাকেও আমি ফর্মুলা হিসাবেই ধরে নিচ্ছি, তাহলে এটা হবে 10 নম্বর। ওকে, তাহলে 10 নম্বর আমরা কি পেলাম না, সাইন 18 ডিগ্রি মানে কি হচ্ছে √5 -1 বাই 4। ওকে, আমাদের এসেছিল কি দেখো, এই যে -1 প্লাস √5, তাই সেটাকে ঘুরিয়ে লিখেছি, √5টা আগে -1টা পরে। ওকে, এবারে আমি সিমিলারলি cos 18 ডিগ্রির মান বার করতে পারবো। cos 18 ডিগ্রি কিভাবে বার করতে পারবো বলো, সাইন 18 ডিগ্রি কি পেলাম, সাইন 18 ডিগ্রি পেলাম, মনে করো কি হচ্ছে সাইন 18 ডিগ্রি সমান সমান কি এসছে √5 -1 বাই 4। তাহলে cos 18 ডিগ্রি মানে কি হবে, √1 মাইনাস সাইন স্কোয়ার 18 ডিগ্রি। এটা যদি আমরা ক্যালকুলেট করি জায়গায় এই মানটা বার করে তাকে স্কোয়ার করে 1 মাইনাস করে আবার রুটে বার করে, তো আমি পুরোপুরি ক্যালকুলেশন করছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তার সাথে তোমাদের এগুলো জাস্ট মনে রাখতে হবে, তোমাদের ক্যালকুলেট করতে তো দেবে না, এমসিকিউ দেবে, ঠিক আছে। তো যাই হোক, এটাকে আমরা কি করছি, ডাইরেক্টলি লিখে দিচ্ছি আমি। কি হবে এটা না, 10 প্লাস 2√5 বাই 4। তাহলে cos 18 ডিগ্রির মান কি হলো, cos 18 ডিগ্রি সমান সমান
√10 + 2√5/4, এটা হলো cos 18 ডিগ্রির ভ্যালু। ওকে, তাহলে এটাকে আমি ওখানে অ্যাড করে দিই 11 নম্বর। cos 18 ডিগ্রি সমান সমান কি হচ্ছে, √10 + 2√5/4। ওকে, এবারে আমরা বার করব যে 18 গেল, এবারে 36 বার করবো, 18 ডবল করবো 36। ওকে, আমরা সাইন কিসের মান বার করব না, সাইন বা কস, আচ্ছা আগে কসটা লিখছি আমি, কস 36 ডিগ্রি এর মান বার করব। বলো কিভাবে ক্যালকুলেট করব আমরা কস 36 ডিগ্রি? কস 36 ডিগ্রি যদি ক্যালকুলেট করতে হয়, কিসের মান বার করব, কস 36 ডিগ্রি। ঠিক আছে, এখন বলো আমাদের থিটা সমান সমান ধরা ছিল কত, আচ্ছা বাদ দাও, কি কি আছে, কস 36 ডিগ্রি মানে লিখতে পারি কস 2 × 18 ডিগ্রি, মানে 2 থিটা, কস 2 থিটা। মানে কস থিটার দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে গিয়ে 2 cos স্কোয়ার থিটা -1, একটা কি 2 cos স্কোয়ার থিটা -1, আর একটা 1 - 2 sin স্কোয়ার থিটা। এখন বলে এই দুটোর মধ্যে কোনটা এখানে আমি ইউজ করলে, দুটোই তো ইউজ করতে পারবো, যে কোনো একটা ইউজ করতে পারবো, কিন্তু কোনটা ইউজ করলে আমার কাজে সুবিধা হবে। দেখো আমাদের সাইন 18 ডিগ্রির মান এসছে এইটা, cos 18 ডিগ্রির মান এসছে এটা, কোনটা ইউজ করার সুবিধা বেশি? আমাদের অবশ্যই এটা ইউজ করার সুবিধা না। ঠিক আছে, আমাদের এই সাইন 18 ডিগ্রির মানটা অবশ্যই দেখে বোঝা যাচ্ছে ওকে ইউজ করা একটু বেশি সুবিধা হবে। ঠিক আছে, সুতরাং আমরা যেটাতে সাইন 18 আছে সেই ফর্মুলা ইউজ করবো। দেখো তাহলে 1 - 2 sin স্কোয়ার 18 ইউজ করবো, 1 - 2 sin স্কোয়ার 18 ডিগ্রি, মানে 1 - 2 × sin স্কোয়ার 18 ডিগ্রি। সাইন 18 ডিগ্রির মান কি ছিল বলো, সাইন 18 ডিগ্রি মানে √5 - 1/4, √5 - 1/4 এর স্কোয়ার। ওকে, তো এখান থেকে আমরা তাহলে cos 36 ডিগ্রির মান ইজিলি ক্যালকুলেট করতে পারবো। ক্যালকুলেট করলে সেটা কি আসবে, সেটা আসবে √5 + 1/4। আমি ক্যালকুলেশন করছি না, এটা স্কোয়ার করবে, করে বার করবে। ওকে, তাহলে এটা কি হচ্ছে, √5 + 1/4। তাহলে এই হচ্ছে আমাদের কি, এটা না cos 36 ডিগ্রি। তাহলে cos 36 ডিগ্রি যেহেতু হয়ে গিয়েছে, এবারে সাইন 36 এর মান দেখো, সাইন 36, এবারে আমরা 13 নম্বর কি করছি, সাইন 36 ডিগ্রি। ওকে, সাইন 36 ডিগ্রি মান কি করে বার করব, সিমিলার, cos 36 ডিগ্রি এসছে, তাহলে সাইন 36 ডিগ্রি মানে √1 - cos স্কোয়ার 36 ডিগ্রি, এই মানটা এখানে বসিয়ে দেবো cos এর জায়গায়, তাহলে √1 - এটা √5 + 1/4 এর স্কোয়ার, cos স্কোয়ার 36 ডিগ্রি আছে। সুতরাং এটা যদি আমরা ক্যালকুলেট করি কি পাবো, দেখো ভেরি ইন্টারেস্টিংলি, যেটা আমাদের এসেছিল কোথায়, cos 18-তে এসে, যেমন এই সাইন 18-এর সাথে দেখো cos 36-এর একটা মিল আছে, মাইনাস যায় প্লাস, ঠিক সিমিলারলি cos 18-এর জায়গায় আমরা এই cos 18-এর সাথে আমাদের এই সাইন 36-এর একটা মিল থাকবে। কেমন না, বুঝতেই পারছি, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, কি হয়ে যাবে সেটা, তাহলে √10 - 2√5/4। ওকে, তাহলে এই গেল আমাদের এই সমস্ত কোণের ভ্যালুগুলো। তো এগুলো কিন্তু মনে রাখতে হবে একটু, বা ক্যালকুলেটও করে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা এবারে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে বলো দেখি সাইন 54 ডিগ্রির মান। ওকে, তো সাইন 54 ডিগ্রি মানে কি লিখতে পারি বলো তো, কস কি হবে, cos 90 - 54, সাইন 54 মানে কি, কসের ভিতরে লিখলে 90 ডিগ্রি - 54 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি - 54 ডিগ্রি, তার মানে কি cos 90 মাইনাস, সরি সরি, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে। হুম, cos 54 জায়গায় সরি সরি, এটা ছিল 54, আমি তাহলে এটা সাইন লিখতে হবে না, cos 54, এখানে আছে আমাদের সাইন 54, তাহলে এটা হবে cos, সরি, তো সাইন 54 মানে cos 90 - 54, মানে cos 90 - 54 মানে কত, 36। ওকে, আর cos 36 এর মানে এই যে আমাদের
অলরেডি বার করে ফেলেছি। cos 36 মানে √5 + 1/4, তাহলে sin 54 সমান সমান কি হয়ে যাবে, √5 + 1/4। ঠিক আছে, যদি বলা হয় cos 54 মান বার করো, cos 54 মানে কি হয়ে যাবে একইভাবে বলো, sin 90 - 54 মানে 36, আর sin 36 এর মান কি আছে, sin 36 এর মান এই যে আছে আমাদের। ওকে, কত সেটা, √10 - 2√5/4। ওকে, তাহলে এই গেল sin 54 cos 54। এবারে যদি জিজ্ঞাসা করা হয় যে বলে 36 দুটো ইউজ করে আমরা 54 মান বার করলাম, এবারে 18 ইউজ করে আমরা 72 মান বার করতে পারি, 90 - 18 মানে কি 72। ওকে, তাহলে যদি আমার জিজ্ঞাসা করা হয় যে সাইন 72 ডিগ্রির মান বলে আমরা কি বলবো, cos 90 - 72 ডিগ্রি, তার মানে cos 18 ডিগ্রি। আর cos 18 ডিগ্রির মান কত, √10 + 2√5/4। দেখো cos 18 ডিগ্রির মান √10 + 2√5। ওকে, সিমিলারলি যদি বলা হয় cos 72 ডিগ্রি মানে কি হবে, সাইন 90 - 72 ডিগ্রি, তাহলে এটা কি হবে সাইন 18 ডিগ্রি। আর সাইন 18 ডিগ্রি মানে √5 - 1/4, সরি, হ্যাঁ ঠিক আছে, √5 - 1/4। ওকে, তো তাহলে আমাদের মেনলি এই 13টা মনে রাখলে এগুলো হয়ে যাবে, এগুলো বোঝাই যাচ্ছে। সাইন 18 মানে আমাদের এই সরি সাইন 72 মানে cos 18, এটা বোঝাই যাচ্ছে, ঠিক আছে। আর সাইন 54 মানে তোমার cos 36, বোঝাই যাচ্ছে। ওকে, তো এগুলো আলাদা করে মুখস্থ রাখার দরকার নেই আর, ঠিক আছে। আচ্ছা, এবারে আরো একটু আছে দেখবে তোমাদের বইতে, যদি কখনো বার করতে বলে, ধরো তুমি বার করবে সাইন 3 ডিগ্রির মান, ঠিক আছে, সাইন 3 ডিগ্রির মান ধরো বার করতে বলেছে, সেক্ষেত্রে কি করব দেখো, আমরা এই 18 ডিগ্রির মান জানি, সাইন 18 ডিগ্রির মান জানি অটোমেটিক, ঠিক আছে, মানে ইতিমধ্যে আমরা বার করেছি। এখন এই 18 মাইনাস 15, 18 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মানে 3 ডিগ্রি বলতে পারি, মানে সাইন 3 ডিগ্রি ইকুয়াল টু সাইন 18 ডিগ্রি মাইনাস এই সাইন 18 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। এবার এখানে সাইন a মাইনাস বি এর ফর্মুলা দিয়ে দেবো, কিন্তু তার মধ্যে ওই সাইন 15 ডিগ্রি কস 15 ডিগ্রি ঢুকে থাকবে, তার মান কোথায় পাবো, দেখো তাহলে আগে আমার দরকার কি সাইন 15 কস 15 মান, যেটা অলরেডি আমি বলেছি তোমাদের যে যৌগিক কোণের ফর্মুলা ইউজ করে বার করতে পারবো আমরা। কেমন ভাবে, দেখো আমি সাইন 15 মানটা আপনাদের বার করে দেখাচ্ছি। দেখো সাইন 15 কেমন ভাবে বার করা যাবে, সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে সাইন a মাইনাস বি হয়ে গেল, মানে কি সাইন a কস বি, মানে সাইন 45 ইন্টু কস 30। ওকে, সাইন 45 কস 30 মাইনাস কস a সাইন বি, কস a মানে কস 45 আর সাইন 30 মানে আমাদের 1/2। আর এখানে দেখো এখানে কস 30 মানে এটা ছিল √3/2। ওকে, তাহলে এটা কি হচ্ছে, নিচে 2√2 লসাগু হচ্ছে, আর উপরে √3 - 1, √3 - 1/2√2। এবারে তাহলে আমরা কি পেলাম, সাইন 15 ডিগ্রির মান। যদি বার করতে বলে cos 15 ডিগ্রির মান বার করো, সেটা কি হবে, cos 15 ডিগ্রি মানে কি √1 মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি, তো সেখান থেকে ক্যালকুলেট করতে পারো, সেটা আসবে দেখবে একদম সিমিলার টাইপের, √3 + 1/2√2। ওকে, এটা আসবে। তাহলে এবারে আমরা সাইন 3 ডিগ্রির মান বার করতে পারবো, তাহলে সাইন 3 ডিগ্রি সমান সমান কি হবে, সাইন 18 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, মানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি এর সূত্র। তো সাইন এ মানে সাইন 18 ডিগ্রির মান কত, √5 - 1/4 ইন্টু কস বি, কস বি মানে কস 15 ডিগ্রি মানে √3 + 1/2√2 মাইনাস কস এ সাইন বি, কস এ মানে কস 18 ডিগ্রি, তার মানটা কত, কস 18 ডিগ্রির মান √3
10 প্লাস 2√5/4 ইন্টু সাইন বি, সাইন 15 ডিগ্রির মান কি এই যে আছে, ওকে, সেটা কত √3 - 1/2√2। এখন বুঝতে পারছি এটা ক্যালকুলেট করলে খুব ভালো কিছু একটা হবে না, ঠিক আছে। তো এটা আপাতত আমি এইভাবে রাখলাম, তোমরা সিম্পলিফাই এর থেকে একটু করতে পারো, ঠিক আছে। তো আপাতত এইভাবে রাখলাম, ওকে। তো আমরা এখান থেকে আরো মান বার করতে পারি, কেমন সাইন 6 ডিগ্রির মান, ওকে। 6 ডিগ্রিটা কেমন ভাবে ইউজ করবো বলো, আমি 6 ডিগ্রি মানে লিখতে পারি সাইন 36 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, 6 ডিগ্রি পেয়ে যাব, ওকে। তারপরে 72 ডিগ্রিও করতে পারি, এই সরি 72 ডিগ্রি তো হয়েছে তোমাদের, ওই কি বললাম 9 ডিগ্রি। আমি যদি সাইন 9 ডিগ্রি, 9 মানে কি লিখতে পারি বলো, সাইন 45 ডিগ্রি মাইনাস এদিকে কি আছে আমাদের 36 ডিগ্রি, ঠিক আছে। 45 মাইনাস 36 দেখো এটা 9 হচ্ছে, ওকে। তাহলে তাহলে এভাবে কিন্তু আমরা এর মানও বার করতে পারবো, কারণ 36 এর মান তো জানি, 12 ডিগ্রিও বার করতে পারবো, ওকে। 12 ডিগ্রি, 12 ডিগ্রি মানে কি কি ইউজ করো, 60 আর 72 ইউজ করো, সিম্পল, ঠিক আছে। সাইন 72 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি 12 হয়ে যাবে, ওকে। তো এইভাবে কিন্তু আমরা এই সমস্ত অ্যাঙ্গেল গুলো বার করতে পারবো। নেক্সট ভিডিওতে আমরা কি করবো, আমরা এখানকার এমসিকিউ শুরু করে দেবো, ওকে। এবং যতটা সম্ভব হয় চেষ্টা করবো একটা ভিডিওতে এমসিকিউ গুলো সলভ করার, ওকে। তাহলে নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তাহলে এগুলো তোমরা যদি অবশ্যই যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।